তো হ্যালো সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছ নিয়ে নিয়েছে। তো পাবদা মাছের রান্না করব ধনেপাতা দিয়ে। কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই পাবদা মাছের মধ্যে নুন হলুদ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা তোমরা অবশ্যই দেবে, না হলে কিন্তু পাবদা মাছ ভীষণ ফাটবে। তো যেই মাছগুলো ফাটে তেল ছেটে প্রচুর, তো সেই মাছের জন্য অবশ্যই কাঁচা তেল দিয়ে দেবে। ম্যারিনেট করার সময় কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে, তো টেস্টটা আরও ভালো হয়। তারপরে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, একটু নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুনগুলো পুরো ভালো করে সুন্দর করে মিক্সি করে নেব। সব কিছু একে একে দিয়ে দিয়েছি। মিক্সি করা এদিকে আমার হয়ে গেছে। এইদিকে দেখো মাছগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই হালকা ফ্রাই করবে, বেশি ফ্রাই করবে না তোমরা। আর ফ্রাই করার পরে দেখো দুবারই তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে এখানে আবার কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরের পরে এক গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়েছি আমি ধনেপাতা, ওই যে মিক্সি করা যেটা ধনেপাতা রসুন, তারপরে তোমার ছিল কাঁচা লঙ্কা বাটা। তো সব কিছুই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম নুন, তোমাদের যেরকম স্বাদ মতো নুন দিয়ে দিও। আর কালারটা দেখো কী দারুণ এসছে, তাই না? এই রান্নাটা আমার হাতে সবাই ভীষণভাবে পছন্দ করে। তো ভালো করে ঘেটে নিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে ফোটার পরে তোমার এই যে দেখো তেলটা ছেড়ে গেছে। এই যে তেল ছাড়া ভাবটা চলে আসলেই জল দিয়ে দিতে। আর অবশ্যই গরম জল দিও, গরম জল দিলে না খুব ভালো হয়, রান্নারও দারুণ স্বাদ আসে। ওই জন্য গরম জল দেওয়ার চেষ্টা করো। আমার একটা ওভেনে মানে ভাত বসানো ছিল, ওই জন্য আমি গরম জলটা দিতে পারিনি, তো ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ভিডিওটা মানে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও ট্রাই করতে পারো, দারুণ স্বাদ এটা।